প্রচুর ব্যক্তি আছে যারা লিঙ্কডইনকে একটা ইনকাম সোর্স বানিয়ে তারা লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণে আর্নিং করছে। এমনকি আমিও লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাই এবং তাদের সাথে কাজ করি। আর সেই জায়গায় আপনি এখনো লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েটই করেন নাই, যারা ক্রিয়েট করেছেন প্রফেশনাল সেটআপ করেন নাই। তো আপনারা যারা লিঙ্কডইনকে একটা মার্কেট প্লেস হিসেবে ব্যবহার করতে চান এবং সেখান থেকে আর্নিং করতে চান, আবার শুধুমাত্র যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে লিঙ্কডইনকে ব্যবহার করতে চান, তারা এই ভিডিওটা দেখুন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা 2026 সালের নতুন নিয়মে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন এবং কিভাবে সেট আপ করবেন, পাশাপাশি ভেরিফিকেশন কিভাবে করবেন সেটাও দেখাবো। কেননা ভেরিফিকেশন না করলে অনেক সময় আপনার অ্যাকাউন্টে টেম্পোরারি সাসপেন্ড হয়ে যাবে। তো ভিডিওটা লং হতে চলেছে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আমি কিন্তু লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাই। তো কিভাবে পাই এটা জানার জন্য এই ভিডিওটা দেখতে পারেন। আমি একেবারে যত সিক্রেট আছে সবগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, দ্রুত দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য প্রথমত আমরা চলে আসবো লিঙ্কডইনে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই আগে থেকে প্রোফাইল ডিসক্রিপশন, এক্সপিরিয়েন্স, স্কিল এগুলো রেডি করে রাখবেন, এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এবং একটা কভার ডিজাইন করে রাখবেন। লিঙ্কডইন কভারের সাইজ হচ্ছে 1584 বাই 396 পিক্সেল। অবশ্যই এই সাইজ নিয়ে একটা প্রফেশনাল লিঙ্কডইন কভার ডিজাইন করে রাখবেন। তো প্রথমত আমরা লিঙ্কডইনে আসার পর এইখান থেকে আমরা জয়েন নাওতে ক্লিক করব। জয়েন নাওতে ক্লিক করার পর এইখান থেকে আমরা যেটা করব, প্রথমত আমাদের একটা ইমেল দিব। আমরা আমাদের ইমেলটা দিয়ে দিলাম। ইমেল দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর এগ্রি অ্যান্ড জয়েন এই অপশনে ক্লিক করব। এখন আমাদের নাম দিতে বলবে। অবশ্যই এই নামগুলো আপনার গভর্নমেন্ট আইডির সাথে মিলিয়ে দিবেন। সেটা হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট। তো এখানে আপনি সুন্দর করে সঠিক নামটা দিবেন। নামটা দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আপনাকে ছোট্ট একটা ভেরিফিকেশন চাইবে, সিকিউরিটি ভেরিফিকেশন। আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করবেন। এখন আপনাকে বলতেছে কার সিলেক্ট করার জন্য। তো এখান থেকে আমি কার সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আরেকটা কার কোথায়, এই যে কার, ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, খুব ইজি। আচ্ছা সরি, এখানে আমাকে বলতেছে যে এই ইমেল দিয়ে নাকি আমি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করেছি। তো আমি অন্য একটা ইমেল নিয়ে ইউজ করতেছি, অ্যাকাউন্টটা তৈরি করতেছি। আচ্ছা, তো আমি এখান থেকে আমার ইমেলটা চেঞ্জ করে দিলাম। ইমেলটা দেওয়ার পর এখান থেকে আমি এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করব, নামটা দিব। নামটা দেওয়ার পর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। আবার সম্ভবত ভেরিফিকেশন চাইবে। আচ্ছা, ভেরিফিকেশন এখন চায় নাই। তো এখন আমাদের জয়েন করে নিচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের বলতেছে লোকেশন দেওয়ার জন্য, ওয়েলকাম আব্দুর রহমান, হোয়াটস ইউর লোকেশন। এখানে আপনার যে লোকেশনটা সেই লোকেশনটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমার যে লোকেশনটা সেটা হচ্ছে রাজশাহী। তো এখান থেকে আপনার যদি রাজশাহী না থাকে, আপনি এখান থেকে রাজশাহীটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে রাজশাহী বাংলাদেশ এটা দিয়ে দিলাম। আপনার যে জেলা সেই জেলা সহ অবশ্যই দিবেন। ওকে, তারপর এখানে আমরা নেক্সটে চলে আসবো। নেক্সটে আসার পর এখানে বলতেছে ইউর প্রোফাইল হেল্প ইউ ডিসকভার নিউ পিপুল অ্যান্ড অপরচুনিটি। মানে এখানে বলতেছে মোস্ট রিসেন্ট জব টাইটেল, বর্তমানে আপনি কি করছেন সেটা আপনাকে দিতে হবে। আপনি কি ডিজিটাল মার্কেটার নাকি আপনি কে, সেটা আপনাকে দিতে হবে। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটার অথবা আপনার যদি কোনো প্রফেশন না হয়ে থাকে, আপনি যদি কোনো প্রফেশনে কাজ না করেন, আপনি যদি জাস্ট সিম্পলি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আই এম এ স্টুডেন্ট এটাতে ক্লিক করবেন। বাট আপনার যদি কোনো প্রফেশন থাকে অবশ্যই দিতে হবে। তো এখান থেকে আমি দিচ্ছি এআই। দেখি এআই নিয়ে কোনো প্রফেশন এখানে আছে কিনা। এই যে অবশ্যই আছে, এআই রিসার্চ, এআই সফটওয়্যার ডেভেলপার, এআই প্রোগ্রামার, এআই ইঞ্জিনিয়ার, অনেকগুলো আছে। আর্টিফিশিয়াল জেনারেল, অনেকগুলো। দেখুন এআই নিয়ে কিন্তু সব জায়গায় এখন কাজ হচ্ছে, বিভিন্ন মার্কেট প্লেস থেকে শুরু করে সবকিছু কিন্তু আছে। তো এখান থেকে আমার যেটা দিতে চাই আমি, আচ্ছা এখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনসালটেন্ট এটা আমি দিয়ে দিলাম। তারপরে বলতেছে এমপ্লয় টাইপ, এটা অ্যারো বাটনে ক্লিক করলে ফুল টাইম, পার্ট টাইম, মানে এই প্রফেশনে আপনি কি ফুল টাইম কাজ করছেন, পার্ট টাইম নাকি ফ্রিল্যান্স নাকি কন্ট্রাক্টে, কোনটা। তো আমি এখান থেকে মনে করেন যে কন্ট্রাক্টে দিয়ে দিলাম। মোস্ট রিসেন্ট কোম্পানি, মানে রিসেন্টলি আপনি কোন কোম্পানির সাথে কাজ করতেছেন সেটা আপনি দিয়ে দিবেন। আপনি চাইলে এখানে আপওয়ার্ক দিতে পারেন, ফাইবার দিতে পারেন। আবার চাইলে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন, হতে পারে বাংলাদেশের অনেক জনপ্রিয় যে কোম্পানিগুলো রয়েছে, রবি, গ্রামীণ ফোন রয়েছে। ওকে, আপনি চাইলে এইগুলো দিতে পারেন। এখন যে ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলো আপনার কোম্পানি, আপনার জব, মানে মোস্ট রিসেন্ট জব টাইটেল, মানে আপনার প্রফেশন, এগুলো কিন্তু সবগুলো আপনার প্রোফাইলের উপরে শো করবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভেবে চিন্তে দিবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আবার আমাকে লোকেশনটা দিতে বলতেছে। তো লোকেশন আমি এখান থেকে নেক্সট করতেছে, পরবর্তীতে এটি এডিট করে নেওয়া যাবে। এখন আমাদের কনফার্মেশন বলতেছে কনফার্ম ইউর ইমেল, মানে আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। আমি যেখান থেকে ইমেলটা নিয়ে আসছি ওইখান থেকে কোডটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি কোডটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর এখানে বলতেছে আর ইউ লুকিং ফর এ জব, মানে আপনি জব চান কিনা। যদি আপনি এটা ইয়েস করে রাখেন তাহলে নতুন নতুন জবের নোটিফিকেশন আপনার কাছে আসবে। আর আপনি যদি না দিয়ে রাখেন অথবা নট দিয়ে রাখেন, তাহলে আপনার কাছে জবের নোটিফিকেশন আসবে না। যদি আপনার ইচ্ছা থাকে লিঙ্কডইনকে একটা মার্কেট প্লেস হিসেবে নিয়ে এখান থেকে আর্নিং করার, সেক্ষেত্রে অবশ্যই ইয়েসটা দিয়ে রাখবেন। তারপর নেক্সটে চলে আসবেন। এখন দেখুন কি বলেছে এখানে, হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, মানে আপনি কি ধরনের জব করতে চান, কি ধরনের জব করতে আগ্রহী।
ওকে, তো এখানে আপনি সেটা জব টাইটেল দিয়ে রাখবেন এবং লোকেশনটা দিয়ে রাখবেন, জব লোকেশন। সেক্ষেত্রে ওই অনুযায়ী আপনাকে কিন্তু জবের নোটিফিকেশনগুলো পাঠাবে। যেমন আপনি যদি এখানে এআই স্পেশালিস্ট দিয়ে রাখেন অথবা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে রাখেন, তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে যেই জবগুলো পোস্ট করা হবে, আপনি যদি এখানে জব লোকেশন ইউএসএ দিয়ে রাখেন, ইউএস এর মধ্যে যে সকল জব পোস্ট করা হবে ডিজিটাল মার্কেটিং নিয়ে, আপনার কাছে কিন্তু লোকেশন চলে আসবে। তো আমি যদি এখানে এআই দিয়ে দেখি কোনো স্কিল আছে কিনা, আচ্ছা এখান থেকে আমি এটাই দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনি আরো দিতে পারবেন। ওকে, এখানে চাইলে কিন্তু আপনি একাধিক স্কিল দিতে পারবেন, জব টাইটেল দিতে পারবেন। তারপর এখানে লোকেশন আপনি যদি ইউএসএ দেন তাও হবে। আবার আপনি যদি দেন যে কানাডা থেকে আমি হচ্ছে জবের নোটিফিকেশন চাই, আপনি যদি দেন ইউকে, তাহলে কিন্তু ইউকেরও চলে আসবে, ইউনাইটেড কিংডম। ওকে, তো এইভাবে করে আপনি কয়েকটা স্কিল অ্যাড করে দিবেন যে স্কিল নিয়ে আপনি জব খুঁজতেছেন এবং কোন কোন কান্ট্রির ব্যক্তির সাথে লোকেশনে ব্যক্তির কাজ আপনি করতে চান সেই লোকেশনটা দিয়ে দিবেন। এখন রয়েছে এখানে আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক। রিমোট ওয়ার্ক তো আপনারা বোঝেন তাই না, যে বাসায় বসে থেকে কোনো কোম্পানির পার্মানেন্টলি কাজ করা। তো আপনি যদি রিমোটলি কাজ করতে আগ্রহী হন, সেক্ষেত্রে আপনি রিমোট এটাতে টিক করে দিবেন, তারপরে কন্টিনিউ অপশনে চলে আসবেন। তারপর এখানে বলতেছে গেট নোটিফাইড হোয়েন নিউ জব আর পোস্টেড, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি আপনার কোনো, মানে আপনি যেই স্কিল দিয়েছেন সেই স্কিল নিয়ে যদি কোনো জব পোস্ট হয়, তাহলে আপনি নোটিফিকেশন চান কিনা। যদি চান তাহলে অফ করে মানে অন করে রাখবেন, আর যদি না চান তাহলে অফ করে রাখবেন। অবশ্যই এটা অন করে রাখবেন যদি আপনি জব করতে চান। তারপর আবার নেক্সটে চলে আসবেন। আচ্ছা, এখানে বলতেছে যে আপনি চাইলে আহ এদেরকে ফলো করতে পারেন আপনার কান্ট্রির লোকেশন অনুযায়ী। এগুলো ফ্রেন্ড দেখাচ্ছে। ওকে, তো এখান থেকে আমি স্কিপ ফর নাও, এখানে স্কিপ করতেছি। কিছু পপুলার পেজ দেখাচ্ছে, আপনি চাইলে এদেরকে ফলো করতে পারেন। তো আমি এখান থেকে ফাইবারকে ফলো করতেছি, তারপর এখান থেকে নেক্সটে চলে আসতেছি। তো দেখুন আমাদের প্রোফাইল কিন্তু এতক্ষণ আমরা তৈরি করলাম, এখন পুরোপুরি সেট আপ করতে হবে। কিছু কিছু বিষয় সেট আপ হয়ে গিয়েছে অলরেডি, আবার অনেকগুলো বিষয় আমাদের সেট আপ করতে হবে। একেবারে আমরা যদি আমাদের প্রোফাইলে চলে আসি, দেখুন কভার নাই, কোনো প্রোফাইল পিকচার নাই। তো আপাতত আমরা নামের উপরে ক্লিক করলে আমাদের প্রোফাইলে চলে আসবো। আচ্ছা, এখানে একটা বিষয় দেখুন, এখানে কিন্তু linkedin.com/in আব্দুর এখানে রহমান এবি, মানে এই যে লিঙ্কটা সেটাও কিন্তু আমরা এডিট করতে পারবো নিজের মতো করে। তো কোথায় থেকে এডিট করবো এটা আমি দেখাবো, একটু পর আমি দেখাবো। এগুলো আগে সেট আপ করে নিই। ওকে, তো প্রথমত আমাদের একটা কভার দিতে হবে। কভারটা দেওয়ার জন্য আমরা ক্যামেরা অপশনে ক্লিক করব। ক্যামেরা অপশনে ক্লিক করার পর অ্যাড কভারে ক্লিক করব। এখান থেকে রেডিমেড কিছু কভার দেওয়া আছে, এগুলো যদি আপনি অ্যাড করতে চান করতে পারেন, তবে অবশ্যই এগুলো আনপ্রফেশনাল হবে আমাদের টপিক অনুযায়ী। তো আমরা আপলোড ফটোতে ক্লিক করে আমরা যেটা ডিজাইন করেছি সেটা আমি আপলোড করে দিব। দেখুন এখান থেকে আমি এটা আপলোড করে দিয়েছি, অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। দেখুন এটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে এবং এটার সাইজ আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যে এখানে 1584 বাই 396, এই সাইজে ক্যানভাতে গিয়ে একটা ডিজাইন করে নেবেন। ক্যানভা অথবা যে কোনো সফটওয়্যারে গিয়ে ডিজাইন করে অ্যাড করে দিবেন। এখন আমাদের প্রোফাইল পিকচারটা অবশ্যই স্কোয়ার বানাবেন। ওকে, যেমন 500 বাই 500, 1000 বাই 1000 বানানোর পর সেটা আপনি অ্যাড করে দিবেন সুন্দর করে। তো আপলোড ফটোতে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারটা অবশ্যই প্রফেশনাল দিতে হবে। তো এখান থেকে আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি এরকম, যদিও এটা একটু ঝাপসা মনে হচ্ছে, তো এটা আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, সো এরকম একটা প্রফেশনাল ইমেজ আপনারা দিয়ে দিবেন। আমি সেভ ফটোতে ক্লিক করলাম, তাহলে এটা সেভ হয়ে যাবে। দেখুন সেভ হয়ে গিয়েছে। লিঙ্কডইন প্রোফাইলের আমরা কভার দিলাম, তারপর আমরা প্রোফাইল পিকচার দিলাম। এখন আমাদের নিচে অনেকগুলো সেটআপ আছে, সেগুলো করতে হবে। প্রথমত আমরা পেন আইকনে ক্লিক করব। আমি এখানে বলে রাখি, আপনাদের যদি নাম অথবা কোনো জব টাইটেল দিতে নাম ভুল হয়, এখান থেকে আপনারা এডিট করে নেবেন। ওকে, তারপর নিচের দিকে এখানে আমাদের কারেন্ট জব পজিশন এগুলো আমাদের দেওয়া আছে। নিচের দিকে যদি আসে, আমাদের লোকেশনটা এখানে ঢাকা আছে, আমি এখান থেকে রাজশাহী করে দিলাম। তারপর নিচে এটা আমি আবার সেভ করে দিয়ে আবার চলে আসবো, আপাতত সেভ করে দিলাম। ওকে, আচ্ছা এখানে আমাকে বলতেছে প্রোফাইলটা ভেরিফাই করার জন্য। আমরা ভেরিফাই করব, কিভাবে ভেরিফাই করব এটাও দেখাবো। তো দেখুন ঢাকা ছিল, এটা কিন্তু রাজশাহীতে চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমবার অ্যাকাউন্ট তৈরি করার সময় যদি আপনারা লোকেশন দিতে না পারেন, সমস্যা নাই, এটা স্কিপ করে চলে আসবেন। এই পেন বাটনে ক্লিক করে এখানে আপনারা লোকেশনটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে নিচের দিকে চলে আসবে, এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে হবে। এডিট কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আমরা চলে আসবো। এখানে ফোন নাম্বারটা দিতে হবে আপনাকে। তারপরে ফোন টাইপ সেটা কি সেটা আপনাকে দিয়ে দিতে হবে। সো এখান থেকে আমি আমার একটা ফোন নাম্বারটা দিচ্ছি 017। সো এখান থেকে আমার একটা ফোন নাম্বারটা দিলাম এবং ফোন টাইপ যে নাম্বারটা দিলাম সেটা কিসের, এটা কি হচ্ছে হোম হোম মানে বাসার ফোন নাম্বার, ওয়ার্কের নাকি মোবাইল। তো অবশ্যই মোবাইল নাম্বার, এটা আমি দিয়ে দিলাম। ফুল অ্যাড্রেসটা কি সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, আপনার যে ফুল অ্যাড্রেস। সো এখান থেকে আমি আমার অ্যাড্রেসটা দিলাম এবং আপনার বার্থডে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার বার্থডে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর নিচের দিকে যদি আসি, ওয়েবসাইট রয়েছে, এখান থেকে চাইলে আপনি আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। যেমন ওয়েবসাইটের ইউআরএল আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, দেওয়ার পর এখান থেকে বলতেছে ওয়েবসাইট টাইটেল, সেটা কি ধরনের কোম্পানি, ব্লগ নাকি পোর্টফোলিও নাকি আদার্স। তো আপনারা অবশ্যই যেটা করবেন, পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করবেন। ওকে, এখন এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়। আপনি যেই কাজ জানেন সেটা নিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে দিবে।
ওকে? দেওয়ার পর সেটা আপনি এড করে দিবেন এখানে। তো আমি এটা আপাতত কোম্পানি দিচ্ছি। দেওয়ার পর আপনি চাইলে একাধিক ওয়েবসাইট এড করতে পারেন। এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দিলে সব কিন্তু সেভ হয়ে যাবে। যে দেখুন সেভ সাকসেসফুলি। ওকে? এটা কেটে দিলাম। এই যে দেখুন আমি যদি কনট্যাক্ট ইনফরমেশন এ আসি, তাহলে আমি ফোন নাম্বার দিয়েছি, আমার অ্যাড্রেস দিয়েছি, ইমেইল দেওয়া ছিল, কোম্পানি ওয়েবসাইটটাও দিয়েছি। সব কিন্তু এড হয়ে গিয়েছে। ওকে? এখন আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স একটা এড করা হয়েছে। ওই যে আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় দিলাম যে আপওয়ার্কে আমরা কাজ করতেছি কন্ট্রাক্টে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনসালটেন্ট হিসেবে কাজ করছি। তো এখানে আপনাকে আরো প্রফেশনালি একটা এক্সপেরিয়েন্স এড করে দিতে হবে। এক্সপেরিয়েন্স এড অথবা এডিট করার জন্য এখানে ক্লিক করবেন এবং মানে এড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন এবং এডিট করতে চাইলে এটাতে ক্লিক করবেন। তো আমি নতুন করে এড করতে চাই, প্লাস আইকনে এড করলাম। এখান থেকে এড পজিশনে ক্লিক করব। সো এখান থেকে আমার এক্সপেরিয়েন্স একটা সাজানো আছে, সময় যাতে অল্প লাগে সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম। তো এআই কন্টেন্ট ক্রিয়েটর এটা দিলাম। এখানে এমপ্লয়মেন্ট টাইপ এটা ফুল টাইম দিতে পারেন, আবার কন্ট্রাক্টেও দিতে পারেন, আবার ফ্রিল্যান্সও দিতে পারেন। তো আমি ফ্রিল্যান্স দিলাম এখান থেকে। কোম্পানি আর অর্গানাইজেশন কোন কোম্পানির হয়ে কাজ করছেন সেটা আমি আপাতত আইডিয়াল আইটি ইনস্টিটিউট দিলাম। আপনারা যে কোনো একটা কোম্পানি দিতে পারেন। আপনারা যদি কোনো কোম্পানির হয়ে কাজ করে থাকেন সেই কোম্পানি দিয়ে দিবেন, সেটা লোকাল হোক অথবা ইন্টারন্যাশনাল, কোনো ব্যাপার না। তারপর এখানে আপনার আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রুল, মানে বর্তমানে এখন আপনি কাজ করতেই আছেন এর সাথে, তাহলে এটা টিক মার্ক করে দিবেন। আর যদি শেষ হয়ে থাকে কাজ সেক্ষেত্রে এটা টিক মার্ক করার দরকার নাই। তো স্টার্ট ডেট কত তারিখ থেকে কাজটা শুরু করেছেন সেটা দিয়ে দিবেন এই কোম্পানির সাথে। তো আমি এটা দিয়ে দিলাম। এখন এখানে রয়েছে লোকেশন, এই কোম্পানির লোকেশনটা কোথায় এটা দিয়ে দিবেন। আমি বাংলাদেশ দিলাম। ওকে? তারপর লোকেশন টাইপটা এখানে রয়েছে, আমি এখান থেকে রিমোট জবে কাজ করি মনে করুন। এবং ডিসক্রিপশনটা কি, ডিসক্রিপশনটা এখান থেকে আপনারা অবশ্যই একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। তো ডিসক্রিপশনে কি লিখবেন আমি এখানে শর্টকাটে লিখেছি, আমি আপনাকে বলে দিই যে ডিসক্রিপশনে মূলত এই যে আপনি আইডিয়াল আইটি ইনস্টিটিউট অথবা যে কোনো প্রতিষ্ঠানের হয়ে একজন মার্কেটার অথবা ডিজাইনার হিসেবে কাজ করছেন। তো সেই প্রতিষ্ঠানে কাজ কি নিয়ে কাজ করেছেন, কি কোন কোন স্কিল প্রয়োজন পড়েছে, কিভাবে কাজ করেছেন, কি কি বিষয় অর্জন করিয়ে দিয়েছেন তাদেরকে, সেগুলো লিখবেন শর্টকাটে। ওকে? লেখার পর নিচের দিকে আসবেন, স্কিল অ্যাড করবেন যে এই প্রতিষ্ঠানে কাজ করার জন্য আপনার কি কি স্কিল প্রয়োজন পড়েছে। আপনি এখান থেকে মার্কেটিং দিতে পারেন। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, তো কি কি স্কিল সেগুলো দিবেন এবং সেটা যদি কোনো ভিডিও অথবা স্ক্রিনশট থাকে সেই স্ক্রিনশট ভিডিওগুলো আপনি অ্যাড করে দিবেন। ওকে? দেওয়ার পর আপনি সেভ অপশনে ক্লিক করলে এই এক্সপিরিয়েন্স কিন্তু সুন্দর করে অ্যাড হয়ে যাবে। বিশ্বাস করুন ভাই, আপনার প্রোফাইলটাকে একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য, প্রফেশনাল প্রোফাইল হিসেবে দাঁড় করানোর জন্য একটা ভালো এক্সপেরিয়েন্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখুন এআই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আইডিয়াল আইটি ইনস্টিটিউটে আমি ফ্রিল্যান্স জবে কাজ করতেছি 2024 সাল থেকে, এবং বাংলাদেশ থেকে সেটা আমি রিমোটলি কাজ করতেছি। কি কি স্কিল, এই যেগুলো স্কিলও কিন্তু দেওয়া আছে। তো এইভাবে করে আপনারা একটা দুইটা তিনটা যে কয়টা পারেন এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করে দিবেন। তারপরে রয়েছে এখানে এডুকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা আপনি অ্যাড করে দিবেন। ওকে? তো এখান থেকে আপনি অ্যাড এডুকেশনে ক্লিক করবেন। আমি আপনাকে বলি এডুকেশনটা কিন্তু কখনোই ভেরিফাই হয় না। তো আপনি যদি পারেন যে বাংলাদেশের সর্বোচ্চ একটা এডুকেশন অথবা ডিগ্রি দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনি যদি মনে করেন এখন হাই স্কুলে পড়তেছেন অথবা মাত্র ইন্টারমিডিয়েট করতেছেন, সমস্যা নাই। আপনি ওইটাও দিতে পারেন। আবার যদি মনে করেন যে আমি বড় একটা এডুকেশন দিব, আমি তো লেখাপড়া করতেছি, তাই না? তো একসময় তো এই পজিশনে যাব। তো ওইরকম একটা এডুকেশন দিয়ে দিতে পারেন। তো এখান থেকে এডুকেশন দেওয়ার জন্য আপনি কোন ভার্সিটিতে পড়তেছেন সেটা দিবেন, অথবা কোন কলেজে পড়তেছেন তো এখানে আপনি দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে আপনি কোন কলেজে পড়তেছেন সেটা দিবেন। ডিগ্রি, এখানে আপনার ডিগ্রিটা দিবেন, আপনার ফিল্ড অফ স্টাডি মানে কোন বিষয়ে আপনি লেখাপড়া করতেছেন সেটা দিবেন, এবং কত সাল থেকে আপনি শুরু করেছেন এবং কত সালে শেষ করেছেন সেগুলো আপনি দিবেন। তারপর সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। মানে আপনার এডুকেশনটা কিন্তু সেভ হয়ে যাবে। যে দেখুন আপনার এডুকেশনটা কিন্তু সুন্দর করে সেভ হয়ে গিয়েছে। এই যে দেখুন। এখন আমাদের রয়েছে স্কিল। অলরেডি কিন্তু কয়েকটা স্কিল অ্যাড হয়ে গিয়েছে আমাদের এক্সপিরিয়েন্স এবং প্রোফাইলটা ক্রিয়েট করার সময়। আপনি আরো কিছু স্কিল অ্যাড করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনার স্কিল অ্যাড করে দিবেন। যেমন আমি এখান থেকে যদি এআই লিখি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিলাম, তারপরে সেভ অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা, এই স্কিল নাকি আমার প্রোফাইলে অলরেডি আছে যার কারণে নিচ্ছে না, তো আমি এখান থেকে আমি অন্যটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি নতুন একটা স্কিল দিচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর সেভ অপশনে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন, তো স্কিলটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখানে হয়তো দেখা যাচ্ছে না, আপনি যদি শো অল স্কিলে ক্লিক করেন আপনার কোন কোন স্কিল অ্যাড করা হয়েছে সবগুলো দেখতে পাবেন। ওকে? আচ্ছা, তো এখান থেকে আমরা কি করলাম, এক্সপিরিয়েন্স অ্যাড করলাম, এডুকেশন এবং স্কিল অ্যাড করলাম। এখন আমরা একটু প্রোফাইলের উপরে চলে আসবো, অ্যাড সামারি। এটা হয়তো আপনাদের প্রথম পর্যায়ে নাও দেখাতে পারে, যে বায়ো অ্যাড করার জন্য বায়ো ডিসক্রিপশন অথবা সামারি যেটাই বলুন, এটা নাও দেখাতে পারে। তো প্রথমত আপনারা এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে স্কিল, এডুকেশন এগুলো অ্যাড করে নেবেন, পরবর্তীতে এই অপশনটা দেখতে পাবেন। তো অ্যাড সামারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি
2600 ক্যারেক্টার মানে 2600 ক্যারেক্টারের মধ্যে একটা ডিসক্রিপশন দিতে পারবেন। আমি এখান থেকে যে ডিসক্রিপশনটা দিতে চেয়েছিলাম সেই ডিসক্রিপশনটা কপি করলাম। কপি করার পর ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম। আমার এটা 1441 ক্যারেক্টারের ডিসক্রিপশন হয়েছে। ওকে, এবং এটা আমি সেভ করে দিব। তো আমরা যদি একটু রিফ্রেশ করি, দেখি আমাদের প্রোফাইলটা কেমন হয়েছে। তো দেখুন, রিফ্রেশ করার পর এটা আমাদের হচ্ছে ব্যানার, এটা প্রোফাইল পিকচার, এটা হচ্ছে আমাদের আমাদের যে জব টাইটেল মানে আমরা কি বিষয়ে কাজ করি সেটা, আমাদের লোকেশন, কন্ট্যাক্ট ইনফরমেশনে আসলে এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন পাবে। আমরা রাজশাহী কলেজে লেখাপড়া করি মানে আমাদের কলেজটা এখানে শো করবে, কলেজটা যখন দিবেন এখানে শো করবে, কোন কোম্পানিতে কাজ করতেছে সেটাও শো করবে এখানে। ওকে, এবং নিচের দিকে যদি আসেন, এটা হচ্ছে যে আপনার অ্যানালাইটিক্স, কয়জন ব্যক্তি আপনার প্রোফাইল ভিউ করেছে, পোস্টে কি পরিমাণ ইমপ্রেশন এসেছে সেটা দেখাবে। তারপর নিচের দিকে এটা হচ্ছে আপনার অ্যাবাউট, ডিসক্রিপশনটা আরো একটু সুন্দর করে সাজিয়ে দিবেন। আমি তেমন সাজাইনি, আপনি সুন্দর করে সাজিয়ে দিবেন। তারপর পোস্ট, আপনার পোস্ট, ফলোয়ার সেগুলো এখানে কিন্তু দেখতে পাবেন। এটা আপনার এক্সপিরিয়েন্স, এডুকেশন এবং স্কিল, এবং আপনি কাদেরকে ফলো করেছেন, আপনার ইন্টারেস্ট এখানে দেখতে পাবেন। ওকে, সো এখন আসুন আপনার প্রোফাইলের যে ইউজার নেমটা, যে এই যে এটা হচ্ছে ইউজার নেম, আব্দুর রহমান তো আছে, ঠিক আছে, কিন্তু এই যে এগুলো কিন্তু আজে বাজে আনওয়ান্টেড অনেক জিনিস কিন্তু এখানে আছে। তো এগুলো আমরা কিভাবে এডিট করতে পারি? এটা এডিট করার জন্য পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এই যে এই পেন বাটনে ক্লিক করবেন। পেন বাটনে ক্লিক করার পর এই যে এখান দেখুন এই যে পেন বাটনে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এডিটেবল হবে। এখান থেকে আপনি আপনার যে ইউজার নেমটা দিতে চান সেটা দিতে হবে। যেমন আব্দুর রহমান, এটা কিন্তু অলরেডি অনেকেই ব্যবহার করতে পারে। তো আমি আব্দুর রহমান দিতে পারবো না, আমাকে একটু ইউনিক দিতে হবে। আমি যদি আব্দুর রহমান দিয়ে দেখুন সেভ করার চেষ্টা করি, এটা কিন্তু অলরেডি দ্যাট ইউআরএল ইজ নট অ্যাভেলেবল, কেউ না কেউ নিয়েছে। এখান থেকে আমি যদি ডাবল টু দিয়ে দিই অথবা ইডু দিই, তারপর সেভ অপশনে ক্লিক করে দেখুন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে, কেননা এটা ইউনিক। ওকে, এখন আমি যদি আমার প্রোফাইলে আসি, আসার পর যদি একটা রিফ্রেশ করি, তাহলে দেখবেন এটা কিন্তু ইউআরএলটা এডিট হয়ে গিয়েছে। আচ্ছা, আমি হোমে আসি, হোম থেকে একটু প্রোফাইলে আসবো। আচ্ছা, হোমে আসলাম, হোম থেকে যে একটু প্রোফাইলে যদি আসি, তো দেখুন আমাদের এই ইউজার নেমটা কিন্তু এডিট হয়ে গিয়েছে, আব্দুর রহমান ইডু। মানে আপনি চাইলে এইভাবে করে আপনার ইউজার নেমটাও আপনি আপনার মনের মতো করে এডিট করে নিতে পারেন। সো এইভাবে করে প্রফেশনালি আপনারা সেট আপ করবেন। আর এক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এখন আসুন প্রোফাইল ভেরিফাই কিভাবে করবেন আপনারা। এই যে এখানে দেখুন আপনার প্রোফাইলের নামের এখানে অ্যাড ভেরিফিকেশন ব্যাচ, মানে আপনার প্রোফাইলটা ভেরিফাই করতে বলতেছে। যদি আপনি প্রোফাইল ভেরিফাই না করে এভাবে কন্টিনিউ করতে থাকেন, একসময় দেখবেন আপনার প্রোফাইলটা টেম্পোরারি মানে সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করে দিবে। তো ভেরিফাই কিভাবে করবেন, এটার অপশনে ক্লিক করলে আপনাকে দুইটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে ভেরিফাই ইউজিং ইউর ওয়ার্ক ইমেল, মানে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন সেখান থেকে আপনাকে যে ইমেলটা দিবে সেই ইমেল দিয়ে ভেরিফাই করতে পারেন। ফর এক্সাম্পল, যে রবি কোম্পানির ম্যানেজার, তার কিন্তু একটা ইমেল রয়েছে কোম্পানি থেকে, ওই ইমেল দিয়ে তিনি কিন্তু ভেরিফাই করতে পারবে। তো কোম্পানি ইমেল কিন্তু সবার থাকে না। তো আপনার কি এখান থেকে 2 নম্বর হচ্ছে ভেরিফাই ইউজিং ইউর গভর্নমেন্ট আইডি। গভর্নমেন্ট আইডি বলতে এখানে বোঝাচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে যে এনআইডি কার্ড সেটা দিয়ে ভেরিফাই করতে পারবেন না, শুধুমাত্র পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া ভেরিফাই হবে না। তো পাসপোর্ট দিয়ে কিভাবে খুব সহজেই ভেরিফাই করবেন, আমার এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন। জাস্ট মোবাইল দিয়ে ভেরিফাই করতে হবে। এটাতে ক্লিক করলে আপনাকে একটা কিউআর কোড স্ক্যান করতে বলবো, এটা স্ক্যান করলেই কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। এই ভিডিওটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর আপনার যদি চান যে ভাই এটা তো কয়েকদিন আগের ভিডিও, আপনি একেবারে নতুন, এই যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, এই প্রোফাইলটাই ভেরিফাই করে আমাদের নতুন একটা ক্লাসে দেখান, তাহলে আমি এই প্রোফাইলটাই ভেরিফাই করে নতুন আরো একটা ক্লাসে আপনাদের দেখাই দিব। জাস্ট কমেন্ট করতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।